আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এখন জুনের মাঝামাঝি বৃষ্টি শুরু হয়েছে। সে কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। আমার এই ঢাকার চেম্বারে ডেঙ্গু রোগী প্রায়ই পাওয়া যাচ্ছে, এমনকি ময়মনসিংহের চেম্বারেও ডেঙ্গু রোগী মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং ঢাকা এবং ময়মনসিংহ সহ সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। এই ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি। সুতরাং আপনার সোনামণিকে এই ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য আপনাকে সচেতন হতে হবে। অনেক বাবা মাই বুঝতে পারেন না যে সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে কি পার্থক্য। ডেঙ্গু জ্বর হলে সাধারণত তীব্র জ্বর হয়, সাধারণত 103 থেকে 4 ডিগ্রি জ্বর, প্রচণ্ড জ্বর হয় বাচ্চার। জ্বরের সাথে যেটা হয়, বাচ্চার মাথা ব্যথা হয় এবং চোখের পিছনে, রেট্রো অরবিটাল পেইন বলি আমরা, চোখের পিছনে ব্যথা হয়, হাড় ও পেশিতে ব্যথা হয়, যেটাকে আমরা ব্যাকবোন ফিভার বলি, হাড় ভাঙা ব্যথা। আর ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের সাথে বিভিন্ন রকমের র্যাশ দেখা দিতে পারে, ফুসকুড়ি জাতীয় র্যাশ, এগুলো দেখা দিতে পারে। আর বাচ্চা যেটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চার বমি বমি ভাব বা বাচ্চার খাবারে তীব্র অনীহা দেখা দিতে পারে। তো এই ডেঙ্গু জ্বর হলে আমরা যে ভুলগুলা আমাদের বাবা মায়েরা সবচেয়ে বেশি করেন সেটি হচ্ছে প্রথমত যে নিজের মতো করে একটা অ্যান্টিবায়োটিক জ্বর হলেই শুরু করে দেওয়া। এখন এই সময়ে বাচ্চার জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করা যাবে না। অ্যান্টিবায়োটিক যদি শুরু করতে হয় সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর দ্বিতীয় ভুলটি হয় হচ্ছে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না। জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া এনএসএআইডি জাতীয় যে কোনো ওষুধ, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, কেটোপ্রোফেন, এই ধরনের ওষুধপত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এই ওষুধপত্রগুলো বাচ্চার প্রচন্ড রকমের রক্তক্ষরণে সহায়তা করে। এখন আপনার এই ডেঙ্গু জ্বর হলে বাচ্চার কি করা উচিত? প্রথমত আপনার বাচ্চার অনেক বেশি বিশ্রাম নেওয়া দরকার এবং তরল খাবার, যেমন ডাবের পানি, লিকুইড খাবার দাবার, এগুলির প্রচন্ড বেশি পরিমাণে দিতে হবে। আর শুধুমাত্র জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য ধরনের এনএসএআইডি কোনো মতেই ব্যবহার করা যাবে না। আর মশারি ব্যবহার করুন। মশারি সাধারণত দিনের বেলাতে আমরা মশারি ব্যবহার করে অভ্যস্ত না, কিন্তু ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলাতেই কামড়ায়। সুতরাং আমাদের দিনের বেলা মশারি ব্যবহার বাড়াতে হবে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আপনার বাচ্চাকে মনিটর করতে হবে, খুব মনিটর করতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, বাচ্চা ডিহাইড্রেটেড হচ্ছে কিনা, সেটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন ডেঙ্গু জ্বর হলে সব বাচ্চাকেই কি আমরা হসপিটালে ভর্তি করব? সব বাচ্চাকেই হসপিটালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। সাধারণভাবে প্রথমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বেশিরভাগ বাচ্চাকেই আমরা বাসায় রেখে চিকিৎসা করা সম্ভব। কিন্তু কখন আমরা বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাব? বাচ্চার যদি রক্তক্ষরণ দেখা দেয়, সেটা গাম ব্লিডিং হতে পারে, অথবা পাররেক্টাল ব্লিডিং হতে পারে, অথবা অন্য কোনো জায়গায় শরীরে র্যাশের সাথে রক্তক্ষরণ, র্যাশের মতো করে রক্তক্ষরণ হয়, যে কোনো জায়গায় যদি বাচ্চার রক্তক্ষরণ শুরু হয়, অথবা বাচ্চার যদি অসহনীয় পেট ব্যথা শুরু হয়, বাচ্চা যদি ক্রমান্বয়ে নিস্তেজ হয়ে পড়ে, অথবা বাচ্চা যদি শরীরের বিভিন্ন অংশ বা শরীর যদি তাপমাত্রা কমে যেতে থাকে, এই লক্ষণগুলো খুবই অ্যালার্মিং। এবং এই লক্ষণগুলো যদি আপনার বাচ্চার মধ্যে দেখা দেয়, তাহলে আপনার বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এখন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলি যে ডেঙ্গু জ্বর চিকিৎসার চেয়ে প্রতিরোধ করা ভালো। আপনি চাইলেই এই ডেঙ্গু জ্বর থেকে প্রতিরোধ করতে পারবেন।
ডেঙ্গু জ্বরে প্রতিরোধের জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনার আশেপাশে জমে থাকা পানি, যেগুলোতে অ্যাডিস মশা বিস্তার লাভ করে, সেগুলো ফেলে দিতে হবে রেগুলার। আপনার গাছের ফুলের টব অথবা ছাদের কোনায় জমে থাকা পানি অথবা এসির পানিগুলা যেগুলো জমে থাকে, সেই জমে থাকা পানিগুলা অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে দ্রুত, যাতে ডেঙ্গু মশা বিস্তার লাভ করতে না পারে। আর মশারির ব্যবহার বাড়াতে হবে। আমরা এখন নগর জীবনে মশারির ব্যবহারটা প্রায় বন্ধই করে দিয়েছি, কিন্তু এই মশারির ব্যবহার আপনার বাচ্চাকে ডেঙ্গু থেকে মুক্ত রাখতে পারে। বিশেষ করে আপনার বাচ্চা যখন দিনের বেলা বিকেল বেলা ঘুমায়, তখন এই মশারির ব্যবহারটা খুব জরুরি। রাতের চেয়ে বরং বিকেল বেলায় যখন আপনার বাচ্চা ঘুমাতে যায়, তখন এই মশারির ব্যবহারটা খুব জরুরি। সুতরাং ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, আসুন আমরা সচেতন হই এবং সম্মিলিতভাবে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর এই তথ্যগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকুন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে উল্লেখ করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।